লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ বাড়িতে এসে সবাইকে বলছে তোমার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালাচ্ছিল। আর তখন অজয় বলে, দাদা ভাই তুই কি মুখটা দেখেছিস ও কার সঙ্গে পালাচ্ছিল? তখন দীপ বলে, হ্যাঁ আমি অবশ্যই দেখেছি। তখন দীপের মা বলে, কার সঙ্গে পালাচ্ছিল মুখ পুড়ে বলে একবার। তখন দীপ বলে, দত্তবাড়ির ছেলে নীলুর সঙ্গে ও পালাচ্ছিল। তখন দীপের বাবা বলে, ছি ছি কাছাই, তুই দত্তবাড়ির নীলুর সঙ্গে তুই পালাছিলি? তোর একবারও তোর বিবেকে বাঁধলো না যে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তারপর তুই কেন এটা করতে পারলি? তখন দীপের মা কাছার কাছে যায় আর বলে, মুখ পুড়ি তুই মরতে পারিস না, তুই কেন হচ্ছে যে ওই ছেলেকে প্রেম করেছিস? ও এই কারণে তুই ওর নামটা বলতে পারছিলি না, বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও, তাই না? আর তোর সাহস কী করে হলো ওর সঙ্গে তোর প্রেম করা বলে ওকে মারতে যায়? তখন ঝাঁপিয়ে এসে দীপের মাকে টেনে নেয় আর বলে, তোমরা ওকে মারছো কেন? ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও অনেক বড় হয়ে গেছে, তুমি মারতে পারো না। তখন দীপের আশা আর বলে, ঝাঁপি একদম ঠিক বলেছে মা, তুমি ওকে মারো না, মেরে ওকে সোজা করা যাবে না, যা ব্যবস্থা করা এবার আমি ওকে করব। ওকে ঘর বন্দি করে রাখবো, ও আজ থেকে এই বাড়ি থেকে এক পাও বেরোবে না, ওকে অনেক স্বাধীনতা দিয়েছি এসব বলে। তখন দীপের ছোটকা বলে, হ্যাঁ ওকে ঘরবন্দি কর, ওকে গিয়ে ঘরের ভিতরে পুরে তালা মেরে দে। তখন অজয় বলে, আর ওই নীলু ওকে আমি দেখছি, ওকে কেটে আমি কুচি কুচি করবো, ও চোখ দুটোকে আমি উপরে তুলে নেবো, ও সরকার বাড়ির মেয়ের দিকেও তাকানো আমি ওকে শিখিয়ে দিচ্ছি এসব বলে। তখন দীপ টানতে টানতে কাছাকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন কাছাই বলে, দাদা ভাই ছাড় আমাকে, কিন্তু আমাকে জোর করতে পারিস না। তখন দীপ বলে, মেজাজ দেখাবি না কাছাই, আমি কিন্তু মেজাজ দেখাতে পারি, আর তুই আমার কাছ থেকে জোর খাটাতে পারিস না এসব বলে। তখন দীপের মা বলে, হ্যাঁ ওই মুখ পুড়িকে ঘরে পুড়ে দে, ওকে তোরা ঘর থেকে বেরোতে দিবি না, ও এই নামে ও ক্লাসে যেত, ইংলিশ ক্লাসে। তখন দীপ বলে, আমি সবার কাছে খোঁজ নিয়েছি মা, ও কোনো ইংলিশ শিখতে যেত না, ও রাত বিরিতে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যেত, আমি সব প্রমাণ সকল লিখেছি, আর এটাতে ঝাঁপি ওকে সায় দিয়েছে। প্রথম দিন থেকে ঝাঁপি জানতো, সেদিন মন্দিরে পুজোতে আমি দেখেছিলাম ওদের দুজনকে একসঙ্গে বাইক থেকে নামতে, আমি ওকে জিজ্ঞেস করে ও বলে নাকি আমার একটা মালের দরকার ছিল তাই ওর সঙ্গে পাঠিয়েছিলাম, আমাকে এত বড় মিথ্যা কথা বললো সোজা সাপটা, একবার বিবেকও বাঁধলো না এসব বলে, আর ঝাঁপিকে বকাবকি করে। তখন দীপ বলে, কিন্তু আজ আর আমি কিছুতেই ছাড়বো না কো। তখন ঝাঁপি বলে, একটা কথা বলি, হ্যাঁ তুমি শিক্ষিত ভদ্র বলে একটা ছেলে বলে তুমি কী করে ভাবছো যে আমি এটা অন্যায় করেছি? আমি কখনো আমি অন্যায় করিনি। হ্যাঁ ও ভালোবাসে নীলুদাকে, তো কী হয়েছে এতে? তোমাদের দুই বাড়ির ফ্যামিলিতে জমি জমি করে তোমরা দুটো ভালোবাসার সম্পর্কে তোমরা নষ্ট করে দিতে চাচ্ছ, ও জীবনটা নিয়ে তোমরা খেলা করছো। না আমি এটা কখনোই খেলা করতে দেবো না, আমি বেঁচে থাকতে তো দেবো না। তখন দীপ বলে, শোন একটা কথা বলি, তুই আমার পরিবার নিয়ে সম্পর্কে তুই একটা কথাও বলবি না। তখন ঝাঁপি বলে, তোমার পরিবার কী বলছো? আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। তখন দীপের বাবা বলে, ঝাঁপি এসব কিছু জানতো না, ঝাঁপিকে একদম দোষারোপ করেছে না। তখন দীপ বলে, না বাবা ও সব জানতো, তুমি জানো ও প্রথম দিন থেকে জানতো, ওই তো আজকে ওকে পালাতে সাহায্য করেছে, আমি হাতে নাতে গিয়ে দেখেছি যে ওই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এসব বলে। তখন দীপের মা বলে যে কি, হ্যাঁ আমি জানতাম তো, এই মুখ পুরি তো আমার বাড়িতে এসেছি জীবনটাকে আমার ধ্বংস করার লাগে, এই বাড়িটাকে তছনছ করার লাগে। যেদিন থেকে ওই বাড়ি বউ এসেছে আমি সেদিন থেকে জানি ও কিছু না কিছু একটা করার জন্য এখানে এসেছে। তখন ঝাঁপি বলে, হ্যাঁ তুমি তো এটাই ভাববে, তোমার মেয়ের কথা তুমি একবার ভাববে না? কেন তোমরা নর্মালি নিচ্ছ না? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কেন তোমরা এটা বিশ্বাস করছো না কো এসব বলে। তখন দীপের বাবা কাছার কাছে যায় আর বলে, আমি তোর জন্য কী করিনি বলতো, তোর জন্য আমি সব কিছু করেছি, তুই এটা কী করে করতে পারলি? তখন ঝাঁপিকে এসে বলে, যেদিনকে তোকে দীপ বিয়ে করে নিয়ে এসেছিলো ওই মেম সাহেবকে বাদ দিয়ে, সেদিনকে আমি নিশ্চিন্ত হয়েছিলাম যে না, এই সরকার বাড়ি একটা দায়িত্ববান মানুষের হাতে আমি তুলে দিতে পারবো বলে, কিন্তু তুই আজ আমার বিশ্বাসে অমর্যাদা করলি ঝাঁপি, কেন এটা করলি তুই? তখন মৌরি বলে, আচ্ছা ওই মেয়েটা কী ভুল করেছে? মেয়েটাকে সবাই মিলে দোষারোপ করছো, কাছায় ভালোবেসেছে, ভালোবাসি কি কখনো জেনে শুনে হয়? তখন দীপের মা মৌরির কাছে যায় আর বলে, আচ্ছা তুমি কী করে বলছো এই কথাটা? তুমি নিজেকে দেখে বিচার করনি? তোমার মতো কি আমার মেয়ের জীবনটা নষ্ট করবে তার জন্য এসব কথাগুলো বলছো? তখন কাসাই বলে, না ও আমাকে খুব ভালোবাসে, ও কখনো আমাকে খারাপ চোখে দেখতে পারে না, ও সবার থেকে আলাদা, ওই বাড়ির মতো না এসব বলে। তখন দীপের বাবা বলে, ওই বাড়ির মতো না মানে? ওই দত্ত বাড়ির ছেলে, এটা সব থেকে বড় অপরাধ, আমি ওই মেয়ের সঙ্গে কিছুতেই বিয়ে দিতে পারবো না ছেলের সঙ্গে। তুই যদি অন্য কাউকে ভালোবাসতি, ভালো মন্দ যাই হোক না কেন, আমি বুঝে শুনে বিয়েটা আমি ঠিক দিয়ে দিতাম, কিন্তু আমি ওই ছেলের সঙ্গে কখনোই আমি বিয়ে দিতে পারি না কো। তখন ঝাঁপি বলে যে, চুপ করো না একটু, আমার কথাটা শোনো। তো বলে, না আমি কারোর কথা শুনবো না কো, এই বলে চিৎকার করে রাগারাগি করে। আর তখন দীপের
ছোটকা বলে, চুন্নি তাড়াতাড়ি আয় ওর কাছ থেকে মোবাইলটা কিনে নে। তখন চুন্নি এসে ওর হাত থেকে মোবাইলটা কিনে নিলে কাসাই বলে, না আমি কিছুতেই মোবাইলটা দেবো না। তখন ঝাঁপি বলে, চুন্নি মোবাইলটা নিস না কো। তখন চুন্নি তবুও মোবাইলটা নিয়ে নেয়, আর কাসাইকে নিয়ে ও দাদা টানতে টানতে ঘরের দিকে নিয়ে চলে যায়। আর তখন ঝাঁপি চুন্নিকে বলে, চুন্নিচ্ছি তুই এভাবে মোবাইলটা কিনে নিলি? তখন চুন্নি বলে, আগে যদি আমি জানতাম যে ও দত্তবাড়ির ছেলের সঙ্গে প্রেম করে তাহলে আমি অনেক আগেই করতাম, আর তুই সব কিছু জানাশোনার পরে তুই দিদিকে ভুল পথে চালিত করলি। তাই বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে, তোদের মাথাটা খারাপ হয়ে গেছে সবার। এদিকে কাসাইকে তালাবন্দি করে চলে যেতে গেলে তখন কাসাই বলে, দাদাভাই বিশ্বাস কর ও সত্যি খুব ভালো রে, ও অন্যদের মতো না, ও আমাকে মাথায় কে রাখবে, ও খুব ভালো আসবে। তখন দীপ বলে, আজ থেকে ভালো যাতে তোকে না বাঁচতে পারে সে ব্যবস্থা আমি করতে যাচ্ছি, বলে তালাটা নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসে। আর তখন ঝাঁপি মনে মনে বলে, মানে এটা কি বলছে, তাহলে ও কী করতে চলেছে? তখন দীপ বাইরে এসে বলে, বাবা চলো আমার সঙ্গে। তখন বাবা বললো, মানে কোথায় যাবো? তো হ্যাঁ ওই ছেলে আমার বোনের দিকে চোখ তুলে ডাকেছে, আমি কিছু একটা ব্যবস্থা করবই। তখন ওরা সবাই মিলে ওখান থেকে চলে যায়। আর তখন কাসাই ঝাঁপিকে ডাকে, ঝাঁপি কিছু একটা কর, ওরা নীলুকে বাঁচতে দিবে না, নীলুকে মেরে দেবে। তখন ঝাঁপি বলে, বিশ্বাস করো এ বাড়িতে ভালোবাসা বলতে জিনিস নেই, কিন্তু ভালোবাসাটা আমি তৈরি করেই ছাড়বো। পিসুমণি ভালোবাসা পায় না, আমি পাই না, কিন্তু তোমাকে ভালোবাসা পেয়ে আমি ছাড়বো। অন্যদিকে দেখা যায় ঝাঁপি দত্ত বাড়িতে চলে যায়, আর নীলুকে চিৎকার করে। তখন নীলুর দাদা এসে দরজাটা খুললে বলে, কী হলো তুই আর এত রাত্রে নীলুকে রাখছিস কেন? তা আমার একটু দরকার আছে, একটু ডেকে দাও না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে দীপেরা পুলিশ থানায় চলে গেছে, আর সেখানে গিয়ে নীলুর নামে কমপ্লেন জানায়। তখন পুলিশে বলে, দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে পালিয়েছে, সেখানে কখনো কমপ্লেন জানাতে পারেন না আপনারা? ঠিক তখনই ইনকা আসে আর বলে, কেন পারেন না? আপনি কিডন্যাপিং চার্জে ওকে থানাতে অ্যারেস্ট করুন, আর আপনি যদি আমারটা দেখেন তাহলে আপনারটা আমি দেখবো। তখন পুলিশ বলে, সত্যি বলছেন ম্যাডাম? তো হ্যাঁ, যখন কথা দিচ্ছি তখন অবশ্যই দেখবো। এদিকে ঝাঁপিয়ে বারবার করে নীলু দাদাকে বলে, একটু নীলুকে ডেকে দেন না। তখন সেখানে নীলু আসে আর বলে, ঝাঁপি কী হয়েছে? তখন বলে, তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে, একটু এসো। তখন নীলু দাদা বলে, কি কথা আছে? যা কথা বলবি সব আমার সামনেই বল। তখন নীলু বলে, দাঁড়াও দাদা একটু কথা আছে। তখন নীলু বলে, ঝাঁপি কী হয়েছে? কাসাকে কি ওরা মেরেছে, ওরা কি গায়ে হাত তুলেছে? তখন ঝাঁপি বলে, না ওকে ঘরবন্দি করে রেখেছি। তখন বলে, ঘরবন্দি? তো হ্যাঁ, তুমি এখন শোনো, আমি ওদিকটা সব সামলে নেবো, কিন্তু তুমি এখন এখান থেকে পালিয়ে যাও। তখন নীলু বলে, পালিয়ে যাও মানে? তো বাড়ি থেকে ওরা বলে এসেছে কি আমি দেখছি, তাই কিন্তু ওরা তো এখানে আসে না, তারা ওরা কোথায় গেছে? আমার মনে হয় ওরা থানায় গেছে পুলিশ আনতে। এখন যদি তোমাকে পুলিশ অ্যারেস্ট করে তাহলে তোমার চাকরি নিয়ে টানাপোড়েন হবে, তাই বলছি তুমি এখান থেকে এখন পালিয়ে যাও। তখন নীলু বলে, আমি কেন পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি, কিসের জন্য যাবো? তখন ঝাঁপি বলে, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। তখন নীলু দাদা বলে, কী রে তোরা ফিস করছিস, আমার কেন কিছু বলছিস না কো? তখন নীলু বলে, দাদা প্লিজ হাত জোর করছি, একটু আমাদের কথা বলতে দে, তারপর সব তোদেরকে বুঝে বলছি। তখন ঝাঁপিকে বলে, ঠিকই বলেছিস, আমি এখনই চলে যাচ্ছি, ব্যাগটা নিয়ে আসি, বলে ব্যাগটা আনতে যায়। এদিকে ঝাঁপিকে ও দাদা বকাবকি করে, বলে, কি করছিস তোরা আমার ভাইয়ের সঙ্গে, একটু বুঝে বল। তখন নীলু ব্যাগ নিয়ে আসলে বলে, কী রে তুই ব্যাগ নিয়ে এখন কোথায় যাচ্ছিস? তো এখন কথা বলার সময় নেই, নীলুদা তুমি তাড়াতাড়ি চলো। বলে ঝাঁপি যে ওর হাতটা ধরে নিয়ে যাবে, অমনি পুলিশের গাড়ির শব্দ শুনতে পায়। আর তখন নীলু ওখানে থামিয়ে যায়, আর নীলুর মা বোন ভাবি সব আসে আর বলে, কী রে পুলিশ কেন, কী হয়েছে? তখন অমনি চলে আসে দীপ আর বলে, কাকিমা আপনার ছেলে আমার বোনকে কিডন্যাপিং করেছে, তাই আপনার পুলিশ এসছে ওকে অ্যারেস্ট করতে। তখন নীলুর মা জিজ্ঞাসা করে, তাই রে বাবা? তখন বলে, না মা, ওরা সব মিথ্যে কথা বলছে, ওরা সব মিথ্যেবাদী এসব বলে। তখন ঝাঁপি দীপকে বলে, আচ্ছা একটা ভালো ছেলে যার কেরিয়ার নিয়ে তোমরা এত টানাপোড়েন করছো কেন? ওকে পুলিশে ধরে দিচ্ছ, ওর চাকরিটা চলে যাবে, তুমি কেন এরকম করছো? অন্যদিকে নীলুর দাদা ফোন করে পরিমলকে যে তুমি একটু বাড়িতে এসো তো, ওরা সবাই এসেছে, আমি পারছি না। এদিকে ইনকা মিষ্টি মিষ্টি হাসে, আর তখন ঝাঁপি বলে, আমি জানতাম তুই এসব কিছু করছিস। তখন ইনকা বলে, এবার তুমি হেরে গেছো, তুমি আমার কাছে আর পারবে না জিততে, এসব কথা বলে। তখন ঝাঁপি বলে, আমি তোরটা পরে দেখছি রে, তোর কাটি করা বাজিটা আমি দেখাচ্ছি মজা, কিন্তু তোকে কথা দিয়ে যাচ্ছি যে নীলুদাকে আমি কিছুতেই থানাতে যেতে দেবো না, সেই ব্যবস্থা আমি করছি। এদিকে নীলুকে জোর করে পুলিশে ধরে নিয়ে গেলে কাছে এসে বলে, ও আমাকে কিডন্যাপিং করেনি, আমরা দুজনকে ভালোবাসি, তা আমরা একসঙ্গে পালিয়ে যাচ্ছিলাম। আর তখন নীলুর দাদা এসে বলে, ওই মেয়েটা কি বলছি, তুই ওকে ভালোবাসিস? তখন বলে, হ্যাঁ দাদা, আমি কাসাকে ভালোবাসি, কাসাই আমাকে ভালোবাসে। তখন পুলিশকে বলে, এবার আপনি নীলুকে ছাড়ে দেন। তখন বলে, তোমার কথাতে আমি ছাড়বো। তখন ঝাঁপি এদিকে এইচডিওপি ম্যাডামকে ফোন করেছে। তখন ঝাঁপি বলে, আমি জানি এটুকু তো আপনার হতো না, এবার চলবে তো এই ওষুধে আপনার, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।